৭১-এর ১৫ এপ্রিলের পর ঠাকুরগাঁও এলাকায় শুরু হয় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট আর বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা। ১৭ এপ্রিল জগন্নাথপুর গড়েয়া সুখানপুকুরি এলাকায় হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষকে স্থানীয় রাজাকাররা মিছিলের কথা বলে পাথরাজ নদীর তীরে ব্রাশ ফায়ার করে হত্যা করে। মিছিল করতে যেতে হবে, বাস বলে খাওয়া দাওয়া করে যাই না, ওটার সুযোগে নেই, এখনই যেতে হবে। ওইভাবে ধরে নিয়ে চলে আসলো। যখন গুলি করে তখন আর কি আমার গুরুবের নকলা বলতেছে বলে চলো ফ্রি বাড়ি যাই, মরবো না বাঁচবো, দেশতে মরবো। একইভাবে রানীশংকৈল উপজেলার খুনিয়াদিঘির পাড়েও চালানো হয় গণহত্যা। নিরীহ মানুষদের পাক বাহিনী ধরে এনে লাইন করে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করত। ধীরে ধীরে মুক্তিবাহিনীরা তাদের অবস্থান শক্ত করতে সক্ষম হয় এবং ২ ডিসেম্বর সারা রাত প্রচণ্ড গোলাগুলির পর শত্রু বাহিনী ঠাকুরগাঁও থেকে পিছু হটে সৈয়দপুরে আশ্রয় নেয়। ৩ ডিসেম্বর ভোর রাতে শত্রুমুক্ত হয় ঠাকুরগাঁও। সারা বাংলাদেশের ন্যায় এই জাঠিভাঙা বদ্ধভূমিতে অত্র এলাকার ৩,৫০০ মানুষকে এখানে হত্যা করা হয়েছে। বিজয় ছিনিয়ে আনতে ঠাকুরগাঁয়ে প্রায় ১০,০০০ নারী পুরুষকে সেই দিন প্রাণ দিতে হয়েছিল আর পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল ২,০০০ মা বোনকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।